ভাইরা আমার, বোনেরা আমার, ভালো করে শোনেন। স্বামীর সেবা করেন, স্বামীকে ভালোবাসেন, স্বামী ভক্ত হন, স্বামীর আদর করেন, সহায় করেন, ভালোবাসেন। যেটাই তোমার স্বামী বলবে সেটাই কথা শোনো রে ভাই। কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীর সেবা ভালো করে করে না, স্বামীর কথা ভালো করে শোনে না। এ ভাইরা আমার, মানুষের মিল মহব্বত, মায়া মহব্বত মোবাইলে উঠিয়ে দিলে রে ভাই। এই মোবাইলে, যখন থেকে মোবাইল এসছে, মোবাইলে কতগুলা জিনিস নষ্ট করলে জানেন? লাইট শেষ হয়ে গেল, দুনিয়াতে লাইট নাই, টর্চ লাইট নাই, শেষ। ক্যালকুলেটর নাই, শেষ। মোবাইল এসে ঘড়ি শেষ, ঘড়ি বিদায়। খালি আমরা এটা হাতের মানান দিয়ে রেখেছি, বুঝতে পেরেছেন? ঘড়িটা হাতের মানান, ঘড়িরও কাজ নাই। ঘড়ি দেখে যখন দেখি তো মোবাইল দেখে টাইম বলে, এই টাইম। তো মোবাইল এসে সব শেষ, মানুষের ময়া মহব্বত। তো মানুষের মিল মহব্বত, ময়া মহব্বত সব শেষ হয়ে গেল পৃথিবী থেকে। দেখেন তো কথা হচ্ছে যে সব শেষ হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই যে মিল মহব্বত, ময়া মহব্বত পৃথিবী থেকে সব শেষ হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই, ভালোভাবে চলবেন, স্বামীর সেবা ইজ্জত করবেন, ভালোবাসা দেখাবেন, ভালোবাসা করবেন, সুখের সংসার করবেন। পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি, কেউ বাঁচবে না ভাই। আপনি দেখান 100-200 বছরকার লোক বেঁচে আছে, 300 বছরকার লোক একটা বেঁচে আছে, দেখে পারবেন? পৃথিবীতে খুঁজে পাবেন না, নাই, বেঁচে নাই, সবাই মরেছে। আপনাকেও মরতে হবে। আপনার বাপ চলে গেছে, দাদু চলে গেছে, পোত দাদু চলে গেছে, লাক্ষার দাদু চলে গেছে, ছাক্কার দাদু চলে গেছে, সবাই শেষ হয়ে গেছে। আপনাকে যদি আপনার কাছে টিকিট এসেছে, যখন দাঁত হিলে যায়, আপনার কাছে দাঁত হিলে নাই, একটা টিকিট এলো, তুমি সতর্ক হয়ে যাও। তোমার যখন চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, তুমি সতর্ক হয়ে যাও। তুমি নামাজ রোজা ভালো করে করো, তাসবিহ জিকির করো। তোমার মানে তাসবিহ জিকির, নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো করে করো। কারণ তোমার আর সময় নেই, তোমাকে কখন মরে যেতে হবে, কখন আজরাইল আসবে নিয়ে চলে যাবে, এইগুলো তোমাকে সতর্ক দেওয়া হয়। তো ভাইরা আমার, বেশি দিন পৃথিবীতে বাঁচবেন না, নিজকে নিজে ঠগিয়েন না, নিজকে নিজেই বরবাদ করিয়েন না, নিজকে নিজেই জাহান্নামে নিয়ে যায়েন না ভাই। দেখেন ভাই, যতদিন আছেন নিজের হাতে দান করে যাবেন, নিজের হাতে দান করেন। বেটা দান করবে না, বেটি দান করবে না, কোন ছেলে পিলা দান করবে না। একটা বেটার লেগে টাকা কামিয়াম, আপনার 10টা বেটা আছে, 7টা বেটা আছে, 5টা বেটা আছে, বেটা প্রতি যদি 10 কোটি 20 কোটি টাকা যদি জমা করে দাও, কিন্তু মহাবন্দের প্যান্ডেলে যারা মুখে ভিড় লাগিয়েছে, যারা ভলেন্টিয়ার আছে, যে সমস্ত মায়েরা বেটিরা ভলেন্টিয়ার করা হয়েছে তাদেরকে অনুরোধ করছে, মারা তোমরা এই যে তোমাদের মা খালা রাখে তো ভিতর দিকে বসাও ধর। তাহলে যে ওই গেট খেলে সবাই ভিড় লাগাচ্ছে, এদিকে আগা দিকে যারা খালি আছে আমি দেখলাম, যেহেতু পিছনে ওরা বসতে পারছে না, দাঁড়িয়ে থাকছে। তো ভলেন্টিয়ার যারা আছেন বাইরে, ছেলেরা যুবকেরা, তোমরা একটু ধ্যান দাও, যাতে করে ওদের সহযোগিতা করো, যাতে করে ওরা ওদেরকে ভিতরে বসাতে পারে আর দাঁড়িয়ে যেন না থাকে। আর বিশেষ করে যারা যাদেরকে ইনভাইটেশন করা হয়েছে, আপনারা এই রাতে যে আপনারা হোটেলে যে খাবার খেয়ে নেন, স্কুলে খাবার খাওয়াচ্ছে, আপনারা নিজে নিজে কাজ নিয়ে গিয়ে হোটেলে খাবার খেয়ে নেন। আসসালামু আলাইকুম। তো ভাই কথা হচ্ছে যে নিজের হাতে দান করে যাবেন। এটা মনে করিয়েন না, আপনি যদি 10 কোটি টাকা একটা বেটাকে দিয়ে যান, আপনার বেটা বলবে যে আমার বাবা বেশি কিছু দিয়ে যায়নি, মাত্র 10 কোটি টাকা দিয়েছে। আমার বাবা যদি ইচ্ছা করতো আরো কিছু করতে পারতো, কিন্তু করেনি। আমার বাবা ভুল করে গেছে, বা বদমাশি করেছে, বা আমার বাবা কি করেছে, টাকা কামাই করেনি, ফুটিয়ে দিয়েছে, কি করেছে, যে সে করেছে, মানে এই বদনাম করবে। 10 কোটি টাকা দিলে ওদের মন শান্তি হবে না। আপনি বেটার লেগা মরিয়েন না, বেটির লেগা মরতে যায়েন না। আপনি যে খালি টাকা টাকা, বাড়ি করে দেবো, গাড়ি করে দেবো, আপনার কি হবে হালাতটা কবর আপনি নিজে ভেবেছেন? আপনি যখন সাবালক হতে চাইছেন, তো আপনি যে বিয়ে করবেন কখন, সোহাগ রাত কখন হবে, 10 বছর আগে থেকে চিন্তা ভাবনা করছেন। ফার্স্টে সোহাগ রাতে আমি কি গল্প করব, কি করব না করবো, মানে এই যে মানুষ একটা সোচে যে আমি সেদিন কি গল্প করব। কিন্তু আপনি যে কবরে যাবেন, মাটির তলে যাবেন, মরতেই হবে, আপনাকে যেতেই হবে। তো কবরের সূচনাটা সোচেছেন যে আমি কি জবাব দিব, আমি প্রশ্ন হবে আর উত্তরটা কি দিব, কেমন করে জবাব দেবো, কি করে থাকবো, একার ঘর, অন্ধকার, মাটির ঘর,
কিড়ামাকুড়ার ঘর, সাপ বিচ্ছুর ঘর। একটু চিন্তা করেন, একটু সজাগ হন ভাই, যে আমি কি জবাব দিব। তো ভাই একটু দান করেন, মন খুলে দান করবেন। এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে আল্লাহর ঘর। যদি আপনি জান্নাতে যেতে চাহেন, যে আমি জান্নাতে যাব, আপনি নিজে দান করে দেন। ছেলে পিলা ছোট ভাগ্যে যা আছে আল্লাহ খিলেবে। আপনি যখন আসেন, আপনার কত টাকা ছিল ভাই? কত টাকা ছিল? খালি হাতে এসছেন। আস্তে আস্তে যখন খাটতে শিখলেন, হেলে হেলে টাকা হইতে 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 টাকা মানুষকে একটা চান্স দিবে আল্লাহ, একটা চান্স সবাইকে দিবে পয়সা হওয়ার। ও যদি খালি ফখর দেখে, অহংকার দেখে, কেড়ে নিবে। বুদ্ধি সে যে কারছে, যে দামে কিনা ওই দামের বিক্রি। একটা লোক ঘোড়া চুরি করে করেছে কি, ঘোড়া চালিয়ে তাড়িয়ে চলেছে। তো ঘোড়া তাড়িয়ে চলেছে, তো একজনা করেছে কি, লোক দেখেছে দর খেলছে, চোর চোর করে তোমাকে দিবে গরমান। তো ঘোড়াটাকে খাড়া করে দেন, নমাজ শুরু করে ভগা দিয়ে। নমাজ যখন শুরু করেছে, আর একটা চোরের দিকে থেকে আসলো, ঘোড়াতে চড়ে ঘোড়াটা লেগে উড়ে গেল। তো ঘোড়ালি যখন পালিয়ে গেল, তো আর একটা লোককে জাহাজ, তুমি নমাজ পড়ছো, তোমার ঘোড়াটা লেগে চলে গেল। তো কি দামে কিনা ছিল ঘোড়াটা? বলছে কোহে না ভাই, যে দামের কিনা ছিল ওই দামে বিক্রি, লাভে থেকে আমার হুক্কা হলো, ওই হুক্কা টানচার পয়সা আছে, তার মানে কিছু হলো না। যে দামে কিনে ছিল বিক্রি হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই, যে পৃথিবীতে আপনি খালি হাতে এসছেন, খালি হাতে যাবেন। টাকা পয়সা বাড়ি গাড়ি করে ছেলে পেলে লেগে খালি টাকা টাকা করিয়েন না। নিজের লেগে দান করেন, সাদকা করেন, খায়রাত করেন। পরকালের জন্য কিছু পুঁজিবাটা সংগ্রহ করেন ভাই। এখন না শুনছেন, মরার পরে পস্তাবেন। হযরত আলী বলেছিল, কেনে শুনিনি, হযরত আলীর কথাটা কেনে মানিনি, সেদিন আফসোস করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ কিছুদিন আর সময় দেওয়া হোক, একটা চান্স দেওয়া হোক। আমার বাক্সে টাকা আছে, দান করে দেবো। জমি গেলা 10 কাঠা মসজিদে দান করে দেবো। আমার ধান গোলাতে আছে, ভুট্টা আছে, গম আছে, আমি দান করে দেবো। মানুষ এটা বলবে, বুঝতে পেরেছেন? কিন্তু ভাই ওই সময় আর আল্লাহ দিবে না, মৌকা দিবে না। আপনি বেঁচে থাকতে থাকতে দান করেন, বুঝতে পেরেছেন? তো ভাই আসেন, এটা মসজিদের জালসা, একটু মন খুলে ভাই দান করবেন। এই দানটা আপনার পানিতে পড়বে, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। এই দানটা আপনার অমর হয়ে থেকে যাবে, আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। কিয়ামতের দিন আপনি মানে এই টাকাটার ফলাফল পাবেন। মরার পরে আপনি শান্তি পাবেন, সাপ বিচ্ছু কিড়ামাকড়ার হাত থেকে বাঁচবেন ভাই। তো আসেন, একটু মন খুলে ভাই দান করেন। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আজকে আপনাদের এখানে আছি, কালকে ছিলাম মালদায়, আবার কালকে থাকবো কাটিহার জেলায়, পরশু থাকবো আবার ঝাড়খণ্ডে, তারপরে ফের থাকবো মালদায়, তারপরের দিন আবার এই আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানার মধ্যে থাকবো, বুঝতে পেরেছেন? তো ভাই আসেন, আপনার গায়ে আমি মুসাফিরি অবস্থায় থাকবো, আপনাদের জন্য দোয়া করবো, ইনশাল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে। ভাই একটু তাড়াতাড়ি আসেন। কে দিল 500 টাকা? আল্লাহ, একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, 5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, তার হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো। আল্লাহ তুমি মরার পরে সুগম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে। আল্লাহ আমার ভাইকে দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো মাওলা, আমিন আমিন। কে দেশ কয়, নামটি কয়? না এটা নাম 32টা পাংখা দরকার দিতে চাই। এই যে বাপরে, 32টা পাংখা লাগবে আপনার ঘরে? লাগবে 32টা পাংখা? মসজিদে 32টা পাংখা লাগবে? সুবহান আল্লাহ ভাই, 32টা পাংখা লাগবে। এগুলা পাংখার বেশি দাম নয়। 3500 ওটা ওই দুটা এই যে বাপরে, হ্যান্ডটা ফ্যান দিবেন নাকি? একটু বাজেট অত হ্যান্ডটা ফ্যান দিতে হবে না। ওই এই নাম কইছি না, তবে রাখবে লোক গেলা। এক জায়গার লক্ষ্য হয়েছে যে এমন ফ্যান দাও যাতে তহমন উঠে যায়, এমন হ্যান্ডটা ফ্যান ভিড়ালছে, আর ঘুরতে যখন লেগেছে তহমন উঠে মাথাতে। ই খোঁজে তাড়াতাড়ি ফ্যান খুলে কোম্পানিকে ঘুরিয়ে দেয়, না তো যান বাঁচবে না, তাড়াতাড়ি খুলে ফেলে। তো এরা 3500 টাকার ফ্যান ধরেছে ভাই। 3500 টাকা হলে 2000 টাকার ফ্যান গেল, আপনারা 2000 করে করে টাকা দিন। 35টা ফ্যান লাগবে, আপনারা 2000 টাকা ভাই টাকা দিন, 1 টাকার ফ্যানের দাম। ইনশাল্লাহ আপনার হেলে দোয়া করে দেবো ভাই। কে আছেন এরকম আল্লাহর বান্দা? ফাটাফাট আছেন। মাত্র 35টা ফ্যান। মসজিদ তো আল্লাহর রহমতে দেখছেন হয়ে গেছে। ইনশাল্লাহ আপনারা আসেন, আপনাদের জন্য আমি দোয়া করবো ভাই। আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আমি দুটো পাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। এরা ফেরেশতা বসে আছে না জিন ভূত বসে আছে? এটা আমার বন্ধু দিয়েছে। একটু আল্লাহু আকবার জোরে করেন, দেখি পাবেন। আমার ভাই আরিফ সাহেব, ইনি হচ্ছেন ডাক্তার সাহেব, উনি 2টা ফ্যান দান করেছেন, মাশাআল্লাহ। আমার একটা বন্ধু একটা দিয়েছে। ওনার বন্ধু আবার একটা ফ্যান দিয়েছে, 3টা ফ্যান হয়ে গেছে ভাই। আলহামদুলিল্লাহ, 35টার মধ্যে 3টা হয়ে গেছে, আর 32টা ফ্যান। আসেন আল্লাহর বান্দা, মাত্র 2000 টাকা করে টাকা ভাই আপনারা দেন। একটা হায়াত মুলকে দিবে। এই একটা ফ্যান কেউ দেয় নাকি? জোড়া মিলিয়ে দিতে হবে। না না, 2টা দিতে হবে। ওকে জয়টা দিবেন দিবেন, ঘোড়ার ডিম আমি ওটা জানি না। 2টা করতে হবে, 2টা। এক মুলবি সাহেব নারে তাকবীর, 2টা ফ্যান। ডাক্তার সাহেব 2টা, মুলবি সাহেব 2টা, 4টা, এর বন্ধু একটা 5টা, আর 30টা ফ্যান।
বলেন তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করবেন না। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সারা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। আসেন ভাই, যারা যুবক যুবক আছেন একদম হ্যান্ড হ্যান্ড বাড়ি আসেন না, একটা করে দেন না ভাই, দেরি কেন করছেন, ফাটাফাট আসেন। এই পাইকার সাহেব বলেন, আপনি বলেন কয়টা ফ্যান দেবেন, কয়েন আপনি? পাংখা পাংখা। আরে ভাই ওটা ছাড়েন, আপনি কয়টা দিবেন, কয়টা হয়েছে ছেড়ে দেন, আপনি কয়টা দিবেন এটা করেন, কয়েন। নারায়ে তাকবীর। ইনসান ভাই একটা পাংখা, সুবহানাল্লাহ, একটা পাংখা যদি মসজিদে দিয়ে দেন, জান্নাতে যে কয়টা ফ্যান ঘুরবে চার দিকে এসি দিয়ে দেয়, কত মজা ভাই। জান্নাতে না ঠান্ডা লাগবে, না গরম লাগবে, না পেট খারাপ হবে, না পায়খানা ধরবে, না। আসসালামু আলাইকুম, দাঁড়াইয়ে ইউটিউবে ভাইরাল করবে, দিয়ে একটু খিচবেন। ব্যাপারটা হলো যে মা বাপ মারা গেছে, আহা, দুটো স্ত্রী, দুটো তিনটা ফ্যামিলি। এটা কম হয়েছে কিন্তু। না না, শুনুন শুনুন শুনুন, ওদিকে করা গেছে, তিনটা আচ্ছা করে আরেকটা করে দেন, একটা না, করে না, দেন। তিনটাই শুনুন, করে দেন। আপনার লেগে একটা না করেন। না, আমার করবে, আমার ছেলে পেলে না না, ছাইলা পিলাকে, ছাইলা পিলা রাস্তা করিয়ে না ভাই, মানুষ করছে ওরকম করে। না যে মুরগি গালা যদি আমরা করি তাহলে যাক আলহামদুলিল্লাহ। আমার এই কাউসার আলী ভাই, উনি তিনটা ফ্যান, মায়ের জন্য একটা, বাবার জন্য একটা, মা বাপ মারা গেছে দুটা ফ্যান, একটা স্ত্রী মারা গেছে ওয়ার লেগে একটা, আর একটা বলছিলাম যে যেটা স্ত্রী আছে তো ঘাটা দেখছে, যদি ভালো সেবা করে তো আর বছর দিবে একটা, আর না করে তোর নামে দিবে না ফ্যান, বুঝতে পেরেছেন? ওই লেগে বললাম যে একটা দিন তো দিলে না। যাক আলহামদুলিল্লাহ, তিনটা ফ্যান দিয়েছে আল্লাহ। এই তিনটা ফ্যানের বদলে আল্লাহ আমাকে জান্নাতবাসী করিও, বাবাকে মাকে এবং যেটা স্ত্রী মারা গেছে ওদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দিও, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাও আল্লাহ, তুমি তাদেরকে কবরে সুখে রাখিও, শান্তিতে রাখিও, ইমান আমার সহিত আমার ভাইকে রাখিও, কাউসার আলী ভাইকে আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেশগারি বান্দার বানিয়ে দিও মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না।